তৃণমূল থেকে জাতীয় রাজনীতির শিখরে পৌঁছানোর গল্প অনেক সময় রূপকথাকেও হার মানায়। বলছিলাম এমন এক লড়াকু যোদ্ধা চট্টগ্রাম ১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের কথা, যার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের একজন সাধারণ মেম্বার হিসেবে। সেই দিনের সেই ইউপি সদস্য আজ সারা মিরসরাইয়ের অভিভাবক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১,২৭,৬৪৫ মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে তিনি আজ চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য। তার এই জয় কেবল ভোটের জয় নয়, এটি দীর্ঘ ২ দশকের ধৈর্য আর সংগ্রামের ফসল। ১৯৬৮ সালের ১ জানুয়ারি মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্ম নেন নুরুল আমিন। পিতা মরহুম মাওলানা আবুল খায়েরের আদর্শে বড় হওয়া নুরুল আমিন পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। ব্যক্তিগত জীবনে ৪ ছেলে ও ৩ মেয়ের জনক এই মানুষটি ১৯৯৮ সালে প্রথমবার যখন ইউপি সদস্য নির্বাচিত হন, তখনই তার জনসেবার ব্রত ফুটে ওঠে। সাফল্যের ধারাবাহিকতায় তিনি ২০০৩ সালে ওচমানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করার পর তার জনপ্রিয়তা তাকে নিয়ে যায় উপজেলা পরিষদের আঙিনায়। ২০১৪ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনি মিরসরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও রাজনৈতিক গ্যাঁড়াকলে পড়ে তাকে মাঝপথেই দায়িত্ব থেকে অপসারণ করা হয়, কিন্তু দমে যাননি নুরুল আমিন। তার পথ চলা ছিল চড়াই উতরাই আর ত্যাগের মহিমায় উজ্জ্বল। রাজনৈতিক জীবনে তাকে সইতে হয়েছে ৩১টি মামলা, ৫ বার তাকে কারাবরণ করতে হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে পরাজয়েও তাকে পিছু হটতে পারেনি। জেল, জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে তিনি বারবার ফিরে এসেছেন রাজপথে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। চতুর্থবারের মতো জনপ্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হলেন জীবনের শ্রেষ্ঠ আসনে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করে মিরসরাইয়ের মানুষের আস্থার প্রতীকে পরিণত হলেন তিনি। নবনির্বাচিত এই সাংসদ আজ কৃতজ্ঞ মিরসরাইবাসীর প্রতি। তার চোখে এখন আগামীর স্বপ্ন। তার একমাত্র লক্ষ্য একটি নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ মিরসরাই গড়ে তোলা। নেতাকর্মী আর সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত নুরুল আমিন এখন প্রস্তুত নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে। মেম্বার থেকে এমপি, এই দীর্ঘ পথ চলা প্রমাণ করে সততা আর নিষ্ঠা থাকলে জয় অনিবার্য। মিরসরাইয়ের মাটি ও মানুষের এই নেতা এখন তাকিয়ে আছেন এক নতুন ভোরের দিকে।